পৃথিবীটা হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল ব্যাপার, মানুষের জীবনে অনেক কিছু হয়। যেমন সাকিব আমার সম্পর্কে হাজবেন্ড, সেদিক থেকে অবশ্যই তার চেয়ে আমি অনেকটাই ছোট, কারণ স্বামীর স্থান অনেক ঊর্ধ্বে। বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কথায় আছে মানুষের নাকি সুখের পরে দুঃখ আসে আর দুঃখের পরে সুখ আসে। তবে এই কথাটা অপবিশ্বাসের ক্ষেত্রে বোধহয় একদম উল্টো। সুখের পরে তার দুঃখ এসেছে ঠিকই, কিন্তু দুঃখের পরে তার আর সুখটা ফিরে আসেনি। ভালোবেসে মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেছিলেন অপবিশ্বাস। বিয়ে করার পর তাদের একটা পুত্র সন্তানও হয়েছিল, কিন্তু 2018 সালে তাদের কিন্তু ডিভোর্স হয়ে যায়। তার ডিভোর্স আর একমাত্র কারণ কিন্তু শবনম বুবলি। তো চলুন এই বিষয়ে নিয়ে অপবিশ্বাসের মুখ থেকে আরো কিছু শুনে আসি। ভাই, তুমি যেইভাবে স্বামীকে স্থান দিচ্ছ, এখানে আমাকে নিজেকে আসামি মনে হচ্ছে। ঠিক আছে, আমি যে একটা মানুষ, ভবিষ্যতে যে তোমার সাথে একটু প্রেম করব, তোমাকে একটু ফোন করে কথা বলবো, অনুষ্ঠানটা দেখো, কি আছো, ভালো আছো, খাচ্ছো, ঘুমাচ্ছ, এই স্কোপ আর নাই। না, পৃথিবীর কোনো ছেলের নেই। তাহলে তোমার ছেলে ভক্ত কমে যাবে না? ছেলে ভক্ত অবশ্যই আমাকে রেসপেক্ট করবে, কারণ তারা যখন আমাকে রেসপেক্ট করবে এবং তাদের গার্লফ্রেন্ড আসবে, তখন আমাকে আরো উদাহরণ হিসেবে জাতির বলবে। উদাহরণ হয়ে থাকতে চাচ্ছ। আমি থাকতে যাচ্ছি, কারণ আমার তো আইডেন্টিফিকেশন হয়ে গেছে। আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমি একজন অপবিশ্বাস কাজ করতে চাচ্ছি। সো আমার তো আইডেন্টিফিকেশনের দরকার নেই। আমাকে কে লাভ করবে তার জন্য ফাঁকা স্থান কথার মধ্যে তোমার রেখে দিব। নো ভ্যাকেন্সি। এনিওয়ে অপু, তুমি এখন আমার চেয়ারে বসবে, আমি তোমার চেয়ারে বসবো। তুমি যা খুশি প্রশ্ন করতে পারো। ঠিক আছে, প্লিজ। থ্যাংক ইউ। বলো, আজকে সেন্স অফ হিউমার অনুষ্ঠানে তুমি এখন হোস্ট। জয় ভাই, আপনি একজন হিরো। আমার সাথেই কাজ করেছেন পাষাণের প্রেম, ছবিটা অনেক ভালো গেছে। আমার আপনার কাছে প্রশ্ন, আপনি কি বুবলিকে ভালোবেসে ফেলেছেন? সেটাকে আমি আমার হাজবেন্ডকে জানিয়ে দিব? তুমি জানিয়ে দিয়ে একটা প্যাচ খেলতে পারো, তাহলে আমি অ্যাটলিস্ট তোমার মধ্যে একটু হাইলাইটেড হতে পারি। কারণ আমার মার্কেট একটু স্লো যাচ্ছে, এখন তুমি আমাকে একটু হাইলাইট করে দাও। আচ্ছা, আপনার পরিবার কেমন আছে? আপনার বউ, আলহামদুলিল্লাহ। বাচ্চা সবাই ভালো আছে? সবাই তো ভালো আছে। এই যে আমার আপনি এখানে বসে আমাকে ফোন করবেন এত চিন্তা করলেন, এটাতে কি বাসায় কোনো প্রবলেম হবে না? আমি তো আমার হাজবেন্ডকে ছেড়ে দিয়েছি। না, আমার বাসায় এটা প্রবলেম হয় না। আমার ওয়াইফ জানে, মানে ও প্রথম একটা টেস্ট করেছিল তোমাকে দিয়ে। পাষাণের প্রেমে আমার বিয়ের পর ছিল, তো আমাকে ছেড়ে দিয়েছিল তোমার কাছে। তোমার সাথে যেহেতু কোনো সুবিধা করতেই পারি নাই, খালি হাতে ফেরত গিয়েছি, সে তো আর আমাকে নিয়ে সে ভয় পায় না। আচ্ছা আচ্ছা, আসলে আপনি কি কি আর বলবো? আসলে আপনি অনেক 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 একজন অনেস্ট মানুষ, এটা সত্যি কথা ভাইয়া। আপনাকে অনেক রেসপেক্ট করি। আর একটা কথা, কি জিজ্ঞেস কর, এভাবে তাকিয়ে আছেন? না, মানে মুগ্ধ হয়ে থাকি। আমি এত সামনাসামনি তোমাকে দেখছি, আর আজকে আরো ভয় পেয়ে যাচ্ছি, এরপরে তো আরো সামনাসামনি দেখতে পাবো না, বুঝছো না? কারণ কখন তাকালে কোনটা দোষ হয়ে যাবে। সাকিব থাকলে হয়তো মাইরে দিবে। না 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 না, সাকিব হয়তো দিবে না, তুমিই দিবা যে কেন তাকিয়ে আছে না আমার দিকে। ঠিক আছে, না না না, আসলে এই একটা সুযোগ, অনুষ্ঠানের সুযোগে তাকিয়ে আছে তোমার দিকে, যা বলছো। আচ্ছা, আরেকটা কথা বলতে চাচ্ছি, আপনি কি সিনেমায় ব্যাক করতে চান না? আমি তো সিনেমা ডিরেকশন দিচ্ছি। আমার প্রথম ডিরেকশন ছবি প্রার্থনা এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের 2টি শাখায় পুরস্কৃত হয়েছে। সেকেন্ড ছবি অর্পিতা এবছরই রিলিজ পাবে, তারপর থার্ড ছবি ধরবো। ফার্স্ট ছবি প্রার্থনা, প্রার্থনা, সেকেন্ড ছবি অর্পিতা, থার্ড থার্ড ছবি ছবি অপবিশ্বাস। অপূর্বা। অপূর্বা, এটা তো আমি। হ্যাঁ, তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জয় ভাই একটা সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে গেলাম। তুমি যদি আমার সাথে একটি ছবি করো, আমি তোমাকে আজকেই চুক্তিবদ্ধ করব। যদি আমার ছবিতে তুমি কাজ করতে চাও, 100%। কালকেই তোমাকে আমি চুক্তিবদ্ধ করব। তুমি রাজি? আমি তোমাকে রাজি। ঘিরে একটি গল্প আমি করব। হ্যাঁ, প্লিজ করতে থ্যাংক ইউ পারেন। ভেরি মাচ। কিন্তু তোমার কথা ঠিক থাকবে তো?
হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে আপনি আমার সাথে অনেকদিন থেকে আছেন, মানে আমি আমার নতুন লাইফ থেকে আপনি কিন্তু দেখেছেন যে অপু যেটা বলে সেটা করে এবং খুব এটা কনফিডেন্সের সাথে বলে। যেমন আমার লজ্জা নেই যে আমার হাজবেন্ডকে আমি বলবো বা আমার স্বামীকে সবসময় আমি উপরে রাখি, এটা আমার বলতে লজ্জা নেই। এবং আমার লাইফটা কিন্তু এটাই, আমার ব্যক্তিগত লাইফটা হচ্ছে কি আমি, আমার হাজবেন্ড, আমার সন্তান, আমার পরিবার, এটা আমার লাইফ। আর প্রফেশনাল লাইফটা অবশ্যই স্ট্রাগল। যেমন আমার বাচ্চাকে আমি 4 মাসে রেখে কিন্তু আমি জিমে যাচ্ছি, হিউজ ওয়ার্কআউট করছি, বিকজ অফ আমি চাই দর্শকদের কাছেও আমি আসি, তারাও আমার কাছের, তারাও আমার ফেলনা না, তাদের প্রতিও আমার দায়িত্ব আছে। অবশ্যই দর্শকের ভালোবাসাকে ইগনোর করার কোনো রাইট তোমার নাই। রাইটস আমার নেই। তো জয় ভাই, আপনার পারমিশন নিয়ে একটা কথা বলতে চাই, সেটা অবশ্যই। হচ্ছে যেহেতু এবার ঈদে আমার একটা সিনেমা রিলিজ হচ্ছে রাজনীতি, এটা সাকিব অপুই জুটি। তো অবশ্যই দর্শকদের কাছে একটা কথাই বলবো যে দর্শক প্লিজ 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 এই সিনেমাটা হলে গিয়ে দেখবেন। আমরা কিন্তু আপনাদেরই, আপনাদের বাইরের আমরা কেউ না, আমরা কিন্তু আপনাদের পরিবারের একজন। তো পরিবারের হয়ে পরিবারকে যদি ভালো না বাসি, সাপোর্ট না করি, তাহলে তো ধরেন নিজের থাকে না। তো একটা কথাই বলবো যে এইবার ঈদ অবশ্যই যেন রাজনীতিময় হয়, উপময় হয়। আমার যে আগ্রহটা, যে মানে একাগ্রতা, অবশ্যই আপনারা সেটা দেখিয়ে দিবেন যে আছি আমরা। ভালো শিল্পী বা ভালো আর্টিস্ট হলে আমার তো তার মনে সাথে হয় যে থাকি। তুমি এখন যে স্ট্র্যাটেজি নিয়েছো, এটা ছবির হিট করানোর জন্য যদি নিয়ে থাকো, তোমার ছবি সুপার হিট। হ্যাঁ, এবং তোমার নেক্সট 5 বছরের ছবি সুপার হিট, যা এটা আমি তোমাকে বলে Oh my দিলাম। God! Please, তোমাকে please, তোমাকে ফিরে please. আসতে হবে, তোমাকে আবার দাঁড়াতে হবে এবং ইনশাআল্লাহ। তোমাকে প্রমাণ করতে হবে তুমি একজন ভালো অভিনেত্রী। এটা তুমি প্রমাণ করতে পারবে, দর্শকের কাছাকাছি তুমি থাকবে, কারণ আমাদের দেশে শিল্পীর খুবই সংকট। ভালো শিল্পীর উপস্থিতি আমাদের আরো প্রয়োজন। তো তোমার মতো একজন ভালো শিল্পী শুধুমাত্র গৃহিণী হয়ে যাবে, শুধু জয়ের বাবা মা হয়ে যাবে, শুধু জয়ের মা হয়ে থাকবে সেটা চাই না, আমার জয়ের ছেলের প্রেমিকা হয়ে নাম- থাকবে, জয়দের সাথে থাকবে, এটা আমার কামনা। আমার ছেলের নাম হচ্ছে আবরাম খান জয়। হুম। সো নট অনলি সিঙ্গেল জয়। না না, আমি এটা আমার দিকে একটু নিয়ে আসলাম ভাই, একটু নিয়ে আসতে দাও, কিছু দাও, কিছু দাও। আপনি আমার কাছে সারা জীবন রেসপেক্টের বড় ভাই আছেন, থাকবেন, সারা জীবন থাকবেন। মানে প্রবীর মিত্র, প্রবীণ মিত্র বুঝো, মানে আমাদের সিনিয়র অ্যাক্টর প্রবীণ মিত্র সারা জীবন বড় ভাইয়ের অভিনয় করে গেছে। তুমি আমাকে এরকম একটা উপাধি দিলা আর শাকিব খানকে খোদার পরে রাখলা। ঠিক ঠিক আছে, আমরা সিনেমা দেখেছিলাম খোদার পরে মা, কিন্তু খোদার পরে স্বামী, এটা তোমার মুখ থেকে শুনলাম। দর্শক